নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আসলে সকালে উঠেই ঘর দুয়ার পরিষ্কার করার সঙ্গে সঙ্গে একটু ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আসলে গুছিয়ে গাছিয়ে কাজ করাটা একটা যেন নেশা হয়ে গেছে এখন আমার। সত্যি কথা, এই নেশাটা এখন আর যেন ছাড়তেই পাচ্ছি না। যতটুক সময় পাই মোটামুটি হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কাজগুলো করেই চলেছি। আর কি বলবো, এটাই হচ্ছে হয়তো আমার এখন জীবন বলে আমার এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আর এখন সত্যি কথা বলতে বন্ধুরা, এই কাজগুলো এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করি দেখে অন্য কাউকে যদি এরকম এলোপাতাড়ি করতে দেখি না, তাহলে ভালো লাগে না। তাই জন্য হচ্ছে গিয়ে নিজের কাজ সত্যি কথা বলতে নিজেই করে নিই, আর কাউকে বলি না। মাঝে মধ্যে মেয়েকে একটু আধটু বলতাম এই কাজটা একটু করে দিবি, ও করে তো না, বলাটাই বেকার হয়, আর করলে তার আর দৃশ্য ঠিক থাকে না। তাই সত্যি কথা বলতে আমার সংসারের কাজ আমি একাই করি, সমস্ত কিছুই নিজে করি। বাইরের যা টুকিটাকি কাজ করি সেগুলোও করি, তার সঙ্গে সংসারের কাজগুলোও করি। আজকের ভিডিওটা বেশিরভাগই ঘরবন্দি ভিডিও, কারণ এতদিন ভিডিও বেশিরভাগই দিয়েছি ঘরের বাইরের ভিডিও। কিন্তু তার জন্য যে আমি ঘরের কাজ করিনি তা কিন্তু নয় বন্ধুরা, সেটা কিন্তু আমি যথারীতি করে গিয়েছি। যাই হোক বন্ধুরা, এই যে এবার হচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ভাবছি বেশ কয়েকটা জামা আমিই পরেছিলাম, আমারই বেশ কয়েকটা জামা আমি ধুয়ে দিয়েছিলাম আলাদাভাবে, কারণ এই জামাগুলো থেকে না একটু রং ওঠে। আর আমাদের কারখানার যে গেঞ্জিগুলো বা প্যান্টগুলো সেগুলো থেকে না রংটা সহজে ওঠে না, কারণ আমাদের কারখানার কাপড়গুলো খুব ভালো, এটা আমরা নিজেরাও বুঝি। তার জন্য কি করি, আমার এই জামা প্যান্টগুলো না আমি একটু আলাদা ধুই, কারণ আমার এগুলো সত্যি কথা বলতে অর্ডিনারি কেনা, তো এগুলো বানিয়ে পরা, কিন্তু কাপড়গুলো তো অন্য দোকান থেকে কেনা, তাই গ্যারান্টি আছে কি না নেই তার ঠিক ঠিকানা নেই, মানে রংটা ওঠে। যেমন আমার এই কালো চুড়িদারটা দেখতেই পাচ্ছ ভাঁজ করছি, এটা দিয়ে অসম্ভব রং ওঠে। তাই আমি সত্যি কথা বলতে আমার জামা কাপড়টা আমি একটু আলাদাই ধুই, আর ছেলে মেয়েদের যে সমস্ত জামা কাপড় সেগুলো আলাদা ধুই, কারণ সেগুলো তো রং ওঠার ভয় থাকে না। আর এই যে জামা প্যান্টগুলো দেখছো না, মানে আমাদের ছেলে মেয়েদের যে সকল জামা কাপড়, এগুলো বেশিরভাগ সংখ্যকই বলতে পারো 100-র মধ্যে 90%ই আমাদের কারখানার থাকে। কারণ বাড়িতে কারখানা থাকতে কেউ কি আর জামা কিনে পরে বলো তো? তাই সকলে ওখান থেকেই পরে বানিয়ে দেয়, জেঠুরা ওর বাবা বানায়, মোটামুটি ওখান থেকেই পরা হয় বলে আপাতত এখনও আমাদের আমার ছেলে মেয়ে, আমাদের দুজনের ছেলে মেয়ের জামা প্যান্ট বাইরে থেকে খুব একটা কিনতে হয় না। হয়তো একটু ফ্রক ছাড়া আর জিন্স ফিন্স ছাড়া আদারওয়াইজ সমস্ত কিছুই কারখানা থেকেই ওরা পেয়ে যায়। কেন অসুবিধা এখনও হয়নি, যখন বড় হবে তখন হয়তো একটু আধটু অসুবিধা হবে, তাও টপগুলো পাবে। মোটামুটি যতদিন কারখানা আছে ওই নিজেদের মতন করে পরে নেয়। আসলে বন্ধুরা, আমার যে হাজব্যান্ড, তার যে ভাইরা, তারা খুব ছোটোবেলা কষ্ট করেই বলতে পারো কষ্ট করে বড় হয়েছে। আসলে ভাই বোন তো বেশি ছিল, তার জন্য পড়াশোনার দিক থেকে শুরু করে আর বাকি দিক থেকে এদের খুব অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, তাই এরা অনেক ছোটোবেলা থেকেই কারখানায় যোগদান করে, তাই খুব কষ্ট করেই জীবনযাপন করেছে। তাই তারা চায় যে তার ছেলে মেয়েরা যেন একদমই কষ্ট পায় না, তাই যখন যে যেমন চায় তাদেরকে তেমনভাবে জামা প্যান্ট দিয়ে দেয়। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে দেখতেই পেলে জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর জামা কাপড় গোছানো মাত্র আমি আমার সত্যি কথা বলতে ঘর মোছাটাও সেরে ফেলি। আসল কথা, আমি যে কাজটা ধরি সেটা এক ধারেস থেকে কমপ্লিট করে নিই, নাহলে এটা যদি আবার ফেলে রাখা হয় না, তাহলে দেখা যাবে পরবর্তীতে আমারই তো করতে হবে, তখন আমারই দেরি হবে। তাই জন্য আমি আমার কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, ঘর মোছা হয়ে গেছে, এবার চলে এসেছি বাইরেটা একটু ঝাড় দিতে। বাইরেটা শুরু থেকে ঝাড় দেওয়াটা তোমাদেরকে
তোমাদেরকে দেখাতাম, কিন্তু আর কি বলবো, বাইরের বাচ্চারাই দুয়ারে খেলা করছে, তাই ওদেরকে সরিয়ে কি আর দেখানো যায়। তাই বললাম তোরা সর, আমি আসলে ঝাড় দিয়ে নিই, তারপর বাকিটা ভিডিও করব। ওরা এমনি কথা শোনে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা, এদিক থেকে যে ভিডিও করার মধ্যে ওরা শর্ট করে আসে না, মানে ওরা এটুকু বুঝে গেছে। আসলে রোজ করি তো এগুলো, এখন আর ওদের কাছে মানে অন্য কোনো ব্যাপার হয়নি। কিন্তু আমাদের বাড়ির ছেলেরা এখনও এটা সহসা সামনে দেখলে হাসে, মানে একটুখানি কেমন করে, কিন্তু কিছু বলে না, কারণ আমরা তো আর কেউ বাজেভাবে ভিডিও করি না, তাই না? আমরা তো ভালোভাবেই ভদ্রভাবেই ভিডিও করার চেষ্টা করি। আর ওরা তো দেখতেই পাচ্ছে যে বাজেভাবে ভিডিও তো আমরা করছি না, যে ভদ্রভাবে যাই করছি, লাইভ করি, শর্টস করি, ভিডিও করি, সমস্ত কিছুই কিন্তু আমরা সকলে খুব ভদ্রর সঙ্গে করার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, আমাদের পাড়ায় না আজকে ফাংশন আছে, মানে আজকে নয়, বিগত 3 দিন ধরে চলবে, তাই হয়তো একটু আওয়াজ এদিক থেকে ওদিক থেকে আসতে পারে, তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যে সকল দিদিভাইরা আমার ভিডিও রোজ দেখো, তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর যে সকল নতুন দিদিভাইরা আজকের ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ঠিক আছে বন্ধুরা, কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, এখানেই ভিডিওটা প্রায় শেষের অন্তিম পর্যায়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখছো পাচ্ছ, এই দুটো গাছ নতুন আনিয়েছে, গাছ দুটোর নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও, কারণ এর নাম আমি বলতে পারবো না। এখানে অনেক গাছ আছে, একের পর এক আনা হয়েছে, কিন্তু নাম জানা নেই। যেমন এই ফুলটার নামও আমি জানি না, আর কি বলবো। তা যাই হোক বন্ধুরা, দেখেই ভালো, ফুলের বাগানের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই কেউ ভুলো না কিন্তু। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।